রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের পচা গলা মরদেহ উদ্ধারের ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে। কয়েকদিন ধরে একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যুর অন্তত ৭ থেকে ৮ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘদিন তিনি অবহেলা ও একাকিত্বের মধ্যে জীবন কাটাচ্ছিলেন। অথচ তার সন্তানদের মধ্যে রয়েছেন একজন যুগ্ম সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন প্রবাসী। এই ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের আইনে বাবা মায়ের ভরণপোষণ নিয়ে কি বলা আছে? পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩ অনুযায়ী প্রত্যেক সন্তান তার বাবা মার ভরণপোষণ নিশ্চিত করতে বাধ্য। শুধু আর্থিক সহায়তা নয়, নিয়মিত খোঁজখবর নেওয়া, চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব সন্তানের। আইনে স্পষ্ট বলা হয়েছে, কোনো সন্তান মা বাবাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবেন না। এমনকি মা বাবা আলাদাভাবে বসবাস করলেও সন্তানদের আয় থেকে যুক্তিসঙ্গত অর্থ তাদের জন্য ব্যয় করতে হবে। এই আইন অমান্য করলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা বা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড হতে পারে। নূরজাহান বেগমের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমেই জানা যাবে। তবে এই ঘটনা আমাদের সবাইকে একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। জীবনের সবচেয়ে দুর্বল সময়ে আমরা কি আমাদের বাবা মায়ের পাশে আছি? মনে রাখবেন, বাবা মায়ের সেবা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি আইনগত বাধ্যবাধকতাও।